আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে প্রায় 11:30। ঘুম থেকে অনেক ভোরে একবার উঠছিলাম, তারপরে একবার উঠছিলাম। তো যাই হোক, নাস্তা করা হয়ে গেছে। কালকে তো যে খালাকে রুটি বানাতে দেই নাই, ঘর বাড়ি একটু ক্লিন করাইছি, এই জন্য সকালবেলা মাহিন আবার হোটেলের পরোটা খুব পছন্দ করে, তো মাহিনকে দিয়ে পরোটা কিনে নিয়ে এসে আমি আর মাহিন খাইছিলাম। আর এখন আবার মিশন খেয়ে নিল। মিশনের তো স্কুল নাই, ও এমনিতে একটু দেরি করে উঠতে পছন্দ করে। তো যাই হোক, মিশনও উঠে গেছে, আমরাও নাস্তা করে নিছি, কিন্তু চা খাওয়া হয়নি। মানে আমি আবার নাস্তা করে আবার একটু শুয়েছিলাম, মানে কি করব মানে ভেবে পাচ্ছিলাম না। এর মধ্যে হঠাৎ করে মাথায় আবার প্ল্যান আসলো, ফ্রিজে খাবার জমা হয়ে আছে, সেদিন খিচুড়ি রান্না করছি, সেটা অমনি আছে, গরু গোস চিকেন সব অমনি আছে, ফ্রিজ আবার পরিষ্কার করতে হবে। তো সবকিছু মিলে মানে মনে হলো যে খালাকে বলি যে খালা আস্তে আসার দরকার নাই, কারণ আস্তে আসলে আবার রান্না করবে, আবার সেটা থেকে যাবে ঝামেলা। তো ভাবলাম যে আগে দুপুরে খিচুড়ি গরুর গোস চিকেন যেগুলো আছে সেগুলো না হয় শেষ করে ফেলি। প্রায় 2-3 দিন তো হয়েই গেল খিচুড়ি রান্না করছি, এই অর্ধেক খিচুড়ি প্রায় ফ্রিজে গড়াগড়ি করতেছে। এর জন্য খালাকে ফোন দিয়ে বললাম যে খালা তুমি একটু রেস্ট নাও। খালা আবার বলতেছিল যে খালা তুমি কি কোথাও যাবা, মানে আমি যদি বলতাম যে বাসায় থাকবো তাহলে চলে আসতো। তো বললাম যে না, আমি তো মার বাসায় যাবো, তুমি আজকে একটু তোমার বাসার কাজগুলো না হয় করো। খালাদেরও তো কাজ থাকে বাসায়, অনেক রকম কাজ। মাঝে মধ্যে বলে যে খালা একটু ঘর বাড়ি পরিষ্কার করবো, এর জন্য আসতে পারবো না। তো যাই হোক, ভোলা ভোলা লাগতেছে, কেন বুঝতেছি না। আর এই যে বাইরের পরিবেশটা, এখন গাড়ি চলাচল মোটামুটি ঠিক হয়েছে, খুব বেশি বলবো না, তারপরেও আছে, কারণ দেশের পরিস্থিতি কেমন চলতেছে এটা তো আসলে বোঝাই যাচ্ছে। চশমা ঘোলা হয়েছে নাকি আমার মোবাইল ঘোরা লাগতেছে বুঝতেছি না, এই হলো অবস্থা। তো যাই, চাটা না হয় উঠায় দিছি অলরেডি, চাটা বানায় ছেলেদের দিয়ে তারপরে আবার আমি আমার রুমের বেড কাভারটা কালকে চেঞ্জ করার কথা ছিল, করি নাই, আজকে একটু মানে করে ফেলি, সাথে পর্দাগুলো একটু লাগাই ফেলি। কোন দিক দিয়ে আবার কে কখন চলে আসে বলা যায় না। এরকম পর্দাগুলো কালকে না রাতে লাগাতে চাইলাম, তেমন যেন একদম অলসতা কাজ করলেও ভাল লাগলো না, এরকম, এর জন্য লাগানো হয়নি। তো ভাবলাম যে চাটা না হয় করে ফেলি, তারপরে দেন আদার্স কাজগুলো করি। আজকে তেমন কোনো এলোমেলো কাজ নাই, খুব তাড়াতাড়ি চলে যাব ভাবছি, দেরি করব না। এই হলো সমাচার। আর মিশনকে বলতেছি আলু আনতে হবে, আলু শেষ হয়ে গেছে। খালা এসে তো আবার আলু ভাজি করবে, যারা খালা। তো মিশন বলতেছে আম্মু চা খেয়ে না হয়ে যায়। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তো চাটা না হয় বানায় নেই, আর সকালটা সুন্দরভাবে শুরু করে নিই। খাওয়া শেষ করে পর্দাগুলোই আগে লাগায় নিলাম, মানে না লাগালে কেমন যেন খালি খালি লাগে, ভালো লাগে না। মানে যে হালকা কালার আর পাতলা পর্দা হলে যেটা ঝামেলা, আমার বাসায় তো বাতাস আসতেই থাকবে, বাতাসে বারবার উড়ে একবার ইয়া হয়ে যায়। তো যাই হোক, এটা যায় সমাধান করে ফেললাম। এখন হলো চাদর পাল্টাতে হবে বিছানার। আসলাম হলো এইখানে, পর্দার বয়সগুলো কিন্তু বেশি নাই, বাসা ওঠার মানে ওঠার সাথে সাথেই নিয়েছিলাম, বাট হালকা কালার তো আমি যে ধুই বেশি, এই কারণে একদম দেখা যায় যে আলিয়া হয়ে গেল। কালার ফিকে হয়েছে তা না, কিন্তু কেমন যেন আমার কাছে একটু হালকা হালকা মনে হয়, কালারের কারণেই হয়তো। তখন চাদরটা ঝটপট করে চেঞ্জ করে নিই। বৃষ্টি মনে হয় আসবে, পর্দা টর্দা এক ওয়াশিং মেশিন কাপড় পুরা বারান্দায় দিয়ে দিছি, ভয়ই পাচ্ছি যে আল্লাহ জানে কি হয়। তার আগে এখন আবার বালিশের কাভারগুলো আগে চেঞ্জ করে নিই। এই বালিশের কাভার চেঞ্জ করে মনে হয় যুদ্ধ করার সমান। লম্প ঝম্প করে একদম বিছানাটা রেডি করে ফেললাম। রে বাপরে বাপ, গরমের দিনে মনে হয় যে চাদর চেঞ্জ করা, বালিশের কাভার চেঞ্জ করা, আর বিশেষ করে যে ফুল বালিশের কাভারগুলো চেঞ্জ করা, এগুলো যে কী পরিমাণ ঝামেলা তা বলার মতো না। ফুল বালিশের কাভারটাও আমি দেখা যায় মানে একবার চেঞ্জ করলে 2 চাদরের সাথে রাখি, অলসতা করে ইয়া করি না। তো যাই হোক, নতুন চাদর চেঞ্জ করলে আমার তো সবসময় খুব ভালো লাগে, এটা আগেও বলছি, আজকেও তার ব্যতিক্রম না, চেঞ্জ করে ফেললাম। আর আমার কাছে সবসময় হালকা চাদর খুব ভাল লাগে। আর এই যেখান থেকে খুব সুন্দর বাতাস আসতেছে, আজকে আর এসি দেওয়ার প্রয়োজন বোধ করি নাই। সকালে রাতে কিছুটা দিছি, দেই নাই তা না। এখন দেখা যাক। মাহিন নামাজে যাওয়ার সময় বলে গেল, আজান দিয়ে দিচ্ছে যে আম্মু আমার খাবারটা রেডি করে ফেলো। কি করার, খিচুড়িটা গরম দিয়ে দিলাম। ওভেনে দিলেই পারতাম, কিন্তু এত খিচুড়ি আবার ওভেনে দিলে মিশন যদি তাড়াতাড়ি না খায় আবার নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য আবার ওভেনেও দিলাম না।
আর এখানে চিকেনটাও গরম দিয়ে দিলাম। আর মিশন যখন খাবে তখন না হয় গরুর গোশত গরম করে দিব ভাবছি। তাই এটা একটু ছোট হয়ে গেল, দেখে মনে হলো অল্প, এখন মনে হচ্ছে বেশি। তো যাই হোক, গরম করে ফেলি, খালার জন্য অপেক্ষা করতেছি। আর এখানে হলো পিৎজার একটু ডো নিছি, মানে করে নিছি, কি যেন বলে, ময়দা, তারপরে ইস্ট, বেকিং পাউডার, লবণ, চিনি, দুধ দিয়ে রেখে দিছি। খালা আসলে শুধু একটু গরম পানি দিয়ে, হালকা গরম পানি দিয়ে একটু মুঠে দিতে বলবো। মাহিনী সোনা বা পিৎজা লাগাইছে আজকে সকাল থেকেই, ভাবলাম যে একটু করে দিই। এখনও মানে আর একটা খালা আসে নাই, মনে হয় চলে আসবে একটু পরেই। এর মধ্যে ভাবলাম যে তাহলে খাবারটা না হয় গরম করে ফেলি। আর এই যে আমি তো ভয়ে ভয়ে চাদর, তারপরে আবার কি বলে জামা কাপড় আস্তে আস্তে এই যে তুলে ফেললাম। বৃষ্টি কিন্তু আসে নাই, কিন্তু কেমন যেন মেঘলা মেঘলা লাগে। আবার মনে হয় যে এই যে বাতাস, কি বাতাস, কিন্তু আমার কাছে ভয় লাগে যে বৃষ্টি আসলে ভিজে যাবে। প্রতিদিন এক কাহিনী, আর ভাল লাগে না। এই যে বাতাস আছে, প্রচুর বাতাস, কিন্তু কেন আকাশ মেঘ মেঘ, তো আমার মনে হয় যে যদি বৃষ্টি আসে ভেজে যাবে। এই জন্য আবার 6টা পর্দা, মানে 6টা পাট ধুয়ে দিছিলাম, সেগুলো আবার তুলে নিলাম, যে রিস্ক নেওয়ার দরকার নেই। এই যে মাহিনের রুমে সব পাপোশ টাপোশ উঠায় রাখছি। খালা ঘর মুছে দিয়ে যাওয়ার পরে আবার সব জায়গার জিনিস জায়গায় চলে যাবে। বারান্দাটাও খালি করে ফেলছি। তো দেখা যাক। বেজে গেছে 2টার কাছাকাছি। ছেলেরা এখনও নামাজ পড়ে আসে নাই, বাট আমি খালার জন্য অপেক্ষা করে করে ভাবলাম যে না, দেরি হয়ে যাচ্ছে, ডোটা না হয় আমি করে ফেলি। কারণ 3-4 ঘন্টায় মিনিমাম রেস্ট না দিলে দেখা যায় যে ডোটা ফোলে না। আর আমার এই ডো করাটা হলো দুনিয়ার বিরক্তিকর একটা ব্যাপার। তো খালার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, ধৈর্য ধরে। পরে ফোন দিলাম, খালা বলতেছে যে আরও ঘন্টা 2-1 লাগবে। কারণ খালার তো রান্নার কাজ নাই, সে রুটি বানাবে, ভাজি করবে, ঘর মুছবে। এর জন্য খালা মনে করতেছে যে কোনো সমস্যা নাই। এদিকে আমি যে আজাইরা কাজ নিয়ে বসে আসছি সেটা তো সে জানে না। তো যাই হোক, আজকে ডোটা বেশি ভেজাল করলো না, মনে হয় সব কিছু মেজার ঠিক ছিল। না হলে হাতে লেগে থাকে, উঠতে চায় না, এটা হয় না সেটা হয় না, এই হলো কাহিনী করে। পানিও জাস্ট বেশি দেই নাই, এই মেজার পটে পানি নিয়ে নিছিলাম। আর আমি তো আসলে রান্না বান্না নিজে খুব একটা করি না, কি আর বলবো। এখানে আছে 1.5 কাপ ময়দা, টেবিল চামচের চেয়ে 4 চামচের প্রায় 1 চামচ ইস্ট, 1 চামচ চিনি, মানে 2 চিমটি লবণ, আর আছে হলো একটু পাউডার মিল্ক 1 টেবিল চামচের মতো, খুব বেশি না। আর সাথে আছে একটু সয়াবিন তেল, হাতের মাপে। আমি অত মেজার টেজার বুঝি না, একদিন ঠিক হয় একদিন একটু ভুল হয়, এভাবে আমি করে ফেলি। আমার ছেলে পছন্দ করে, আর কি, আমার বড় ছেলে যে পরিমাণ চুজি, সে তো কোনো কিছু ঠিকঠাক মতো মানে করতে চায় না। তারপরেও আম্মু তোমার হাতে পিৎজা আমার কাছে বেস্ট। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, ছেলে যেহেতু হ্যাপি, মাও হ্যাপি, কোনো কথা হবে না। আজকে ডোটাও পারফেক্ট হয়েছে, একটু হাতের সাথে লেগে নাই। আর যেদিন দেখা যাবে যে হাতের সাথে লেগে আছে, উঠতে চাচ্ছে না, সেদিন মনে হবে যে ডোটা পারফেক্ট হয় নাই। এই তারপর একটু তেল দেবো ভিতরে, এই যে ভিতরে একটু তেল, বেশি না কিন্তু খুব কম, তাও মনে হয় বেশি পড়ে গেল। যাই হোক, এই তেলটুকু দিয়ে একদম করে, 1 হাত দিয়ে ক্যামেরা আর 1 হাত দিয়ে ধরা, একদম বাজে অবস্থা, করা যায় না আসলে। কি ব্যাপার, এরকম হচ্ছে কেন? তো তেল দিয়ে নিলাম খুব অল্প, মানে 1 চা চামচ হবে, 1 চা চামচের মতো তেল দিয়ে, আর একটু ভালো করে, যে 1 হাতে ক্যামেরা নিয়ে করতে খুব সমস্যা হয়, আমি ডোটাকে ঠিকঠাক মতো করি, তারপরে না হয়। আজকে আর পেপার দিয়ে করবো না। এই যে যেহেতু এটা ঢাকনা আছে, ঢাকনা দিয়ে রেস্টে একদম 3 ঘন্টা তো বটেই, 3 ঘন্টার জন্য রেখে দিই। আর এই যে কিছু করতে নিলে আমার তো একদম মানে যজ্ঞের এলোমেলো হবে, এটা তো একদম অ্যাজ ইউজুয়াল। সেই সাথে আমার ছোট ছেলে চলে আসছে, তাকে খাবার দিব, তারপর চলে যাব গোসলে। আর সময় নষ্ট করার মতো সময় নেই। বড় ছেলের জন্য অপেক্ষা করতেছি, সে যে কখন ঢোকে বাসায় আল্লাহ জানে। 2 ভাই দেখা যায় যে একজন এক সময় যায়, এক সময় আসে। খুন্তি দিয়ে 2টা বেজে গেছে, আল্লাহ দেরি হয়ে গেছে। মাহিন আব্বু দোস্তরখানাতে দিব না টেবিলে দিব? সে তো আবার দোস্তরখানা ছাড়া খাবে না। আমি কিন্তু ক্যামেরা নিয়ে আসলাম, তুমি রেডি না থাকলে আমার মানে দোষ নাই। সে আবার ক্যামেরার সামনে রেডি না থাকলে আম্মুর উপর রেগে যায়, এক ঝামেলা।
নদুসে ঠান্ডা ঠিক করাবো। এই যে মাহিনের জাস্ট এইটুকু খাবারই তার জন্য এনাফ, একটু খিচুড়ি আর একটু চিকেন, এই আর কি। ওটা তাড়াতাড়ি করো, লাগলে আরো নিবা, ঠিক আছে? মিশনের খাবারটা কি গরম করে দিয়ে যাবো নাকি ভাবতেছি, নাকি ও এসে পরে খাবে, দিলে বলবে জামু পরে খাইতাম। মা এই হলো আর একটা সমস্যা। তো যাই, আমি ঝটপট চলে যাচ্ছি, মিশনও চলে আসছে। আব্বু তোমার খাবার দেবো, খিচুড়ি গোল গোল গরম করে দিব। এই যে মিশন, হ্যাঁ পিৎজা ডো বানাইছি আব্বু, বানাইছি। খালার জন্য অপেক্ষা করতেছিলাম, খালা আসে নাই, পরে আম্মুই করে ফেলছি। তুমি কি খাবা এখন? খাবা না? অল্প খিচুড়ি দিয়ে দেই। এই যে বললাম না, আমার ছেলেদের এক একজনের এক এক টেস্ট। বড় ছেলে বলতেছে এখন আর ভাল লাগতেছে না, আর কি করার। আর আমি না হয় গোসল করে এসে খাই। আর এই যে একটু কাজ কোন রকম করছি কি না করছি সব এলোমেলো করে রেখে দিছি। তো যাই হোক, এখন গোসলে যাই। ঘুমানোর চেষ্টা করলাম বুঝছো খালা, কিন্তু ঘুম ধরলো না। মাঝে মধ্যে দুপুরবেলা মানে ভালোই ইয়া করতেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই যে পিৎজার ডোটা করে রাখছি, ভালোই ফুলছে। মাহি মিশন পিৎজা 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 করে মাথা খাইতেছে। তো খালার কাছে দেই, খালা ইয়া করে দিবেন। খালা তোমার ওটা তোলো তো, আমার এটা একটু তোমার হনে মথো। এই যে হ্যাঁ হ্যাঁ, খালার সাথে কথা কইতে কইতে আমার পিৎজা অর্ধেক অলমোস্ট ডান। তবে মানুষ দেয় চিকেন, আমি দিলাম বিফ। চিলি ফ্লেক্স দিয়ে দেই, একটু ঝাল লাগবে নি। তোমার সাথে গল্প করতে করতে আমার ভিডিও ধরার কথা খালা মনে নাই, অসুবিধা নেই। আমাদের এখানে মানে ইয়াতে যেগুলো ফুড পান্ডা বা ইয়াতে যে পিৎজাগুলো পাওয়া যায়, ওগুলোর টেস্ট খুব একটা যে খুব ইয়া হয় তা না। দু একদিন অর্ডার করা হয়েছিল, কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না। মিশনও খুব একটা পছন্দ করে না। আমার তো পিৎজা বার্গার খুব একটা যে পছন্দ তা না। এই তো যাই হোক, দ্রুত ওভেনে দিয়ে দিই, কারণ মিশন এসে বলছে যে যাওয়ার সময় বলছে যে আম্মু এসে আমি মানে পিৎজা খেয়ে তারপর চা খাবো। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। আর আমার পিৎজা প্লেট বড়গুলো না আমার ওভেনে কেন যেন মানে ঢোকে না, ঢুকতে একটু ঝামেলা হয়ে যায়। এই তো পিৎজা তো সাধারণত 15 মিনিট ওভেনে নিয়ে নেয়। এই তো 15 মিনিটে মোটামুটি। আর আমি তো প্রিহিট করে নেই, এর জন্য অতটা সমস্যা হয় না। এখন বাজে প্রায় 6:10। খালা না আজকে একটু অসময়ে আসছিল, রুটি বানায় চলে গেছে। খালার সাথে গল্প করে রুটি বানানো হয়ে গেলে বললাম যে খালা চা বানাই। এই যে ঘুমাই নাই, কেমন লাগতেছে আল্লাহ। তো খালাকে বললাম যে খালা একটু বসো, চা খেয়ে যায়। আমি ডাইনিংয়ের লাইটটা দেওয়া হয়নি। পরে চা বানালাম। খালা আমি মাহিন নামাজ পড়ে আসলো, আর মিশন নামাজ পড়ে একটু কাছের মাঠে গেছে। অনেক দিন ধরে বাসায়, তো বাচ্চারাও কেমন যেন বোর হয়ে গেছে। তো যাই হোক, মিশন আর আসে নাই। মিশনের জন্য যে চা বানায় রেখে দিলাম, তো মিশন আসলে খাবে। মাহিন আমি আর খালা খেয়ে নিলাম। কেমন যেন গরম লাগতেছে, প্রচুর গরম। বাতাসও আছে, কিন্তু গরমের কোনো কমতি নাই। আর পিৎজাটা হয়ে গেছে, বাট এখনো বের করি নাই। মিশন এসে বের করবে। এই যে রেডি একদম, দেখা যাচ্ছে কিনা জানি না। মাহিনকে বললাম, সে বলতেছে ভাইয়ের সাথে একসাথেই খাবো। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে না হয় মিশন আসুক, অপেক্ষা করো। মিশন আসতে আসতে এখন প্রায় মাগরিবের আজান দিবে, নামাজ পড়ে তারপর মনে হয় ঢুকবে মেবি। আর আমি ভাবতেছি যে ওই রুমের এসিটা দিয়ে একটু ঢুকি, গরম লাগতেছে, ভালো লাগতেছে না। আসরের পরে না বেশ কেমন যেন একটা মানে গরম পড়ে। এই গরমটা আবার 12টার বিকেল থাকে না, এই সময়টায় দেখা যায় যে এসিটা মোটটা কোথায় রাখলাম। আমার এই রুমের এসিটা মনে হয় আবার একটু সার্ভিসিং করতে হবে, ঠান্ডা কম হচ্ছে। কি ব্যাপারে এসি রিমোট কই গেল? যাই হোক, ওই রুমে না হয় যে মিশন নামাজের আগে চলে আসতে। দেখো বাঁচতে কাটো, সে বেজায় খুশি। আম্মু পিৎজা বানাইছে, তাই না আব্বু? খুশি তো? মাহিন আনলে চলে আসো। নাও নিয়ে নাও, দেখো মজা হয়েছে নাকি। দেখো এই যে পিৎজা কেমন আছে? ঠিক আছে সব? তোমার কাছে ভালো লাগলে হলো। মাহিন আব্বু একটু মানে ব্রেক দিয়ে এসে নিয়ে যাও, পিৎজা নিয়ে যাও, আসো।
মাহিনকে একটা গুরু দায়িত্ব দিছি, দেখাচ্ছি। মাহিন আবার সাজুগুজু না করে ক্যামেরার সামনে আসতে চায় না। আব্বু আসো, আমি ঢুকি, তুমি আসো। কেমন হচ্ছে আব্বু? ভালো হচ্ছে? খাও। আর ভাবছিলাম যে একটু শুয়ে থাকবো, তা আর হয় না। যে মিশন চলে আসতে হওয়ার সময়, আর আমি ওই রুমে এসির রিমোটটা পাচ্ছিলাম না খুঁজে। আমি আবার বাসায় কোনো কিছু খুঁজে না পেলে, মানে ওইটা না পাওয়া পর্যন্ত স্বস্তি হই না। সেই সাথে এই যে সব কাপড় চোপড় ড্রয়ারের বের করে দিচ্ছি মাহিনকে গোছানোর জন্য। এগুলো এখন সব মাহিন গোছাবে। আমার বাচ্চা কাচ্চা কিন্তু আমার মেয়ে না থাকলেও মেয়েদের ম্যাক্সিমাম কাজে ওরা পারে বা বোঝে। এগুলো কী করবে, ও ওড়নাগুলো ঠিক মানে গোছায় ওড়নার জায়গায় রাখবে, সালোয়ারগুলো সালোয়ারের জায়গায়, কামেজেরগুলো কামেজের জায়গায়। আম্মু শুধু বলবে যে আম্মু তুমি ড্রয়ারে ঢুকাও। এই জি মা, কি আমি খাবো না বাবা, না না আমার ভালো লাগতেছে না। মাহিন মাহিন তুমি ও নো নো আমি খাবো না। এই হলো কথা। এই যে মাহিন অলরেডি ভাসও করে ফেলছে। এই যে আমার হলো ড্রয়ার গোছান সাধারণত আম্মা গোছায় দেয়, আর না হলে এসা আসলে এসা কিছুটা হেল্প করে। বাট আমার ড্রয়ার গোছাতে একদম বাজে লাগে। ও যে কাপড়ের একদম স্তূপ, এগুলো একদম মাহিনের প্রায় 2 ঘন্টা লাগতে পারে। মাহিন বলছে আম্মু তুমি টেনশন করো না, আমি গোছায় দিব। এই হলো অবস্থা। আব্বু চা নিও, চা কিন্তু আমরা সব খেয়ে নিছি, তোমার জন্য রাখছি কাপে, ওভেনে দিয়ে দাও। এই হলো অবস্থা। আর হলো কি বলবো, সন্ধ্যাকালীন কাজ হলো সন্ধ্যার পর নিচে যাব। আর এই যে মিশনের মতো লাইট দিয়ে সব বন্ধ করে রাখছে। যদিও প্রায় বিকাল হয়ে গেছে। কয়টা বাজে? 6:30 বাজে নাই এখনো। এই যে এখানে বাতাস আছে। ভাবছিলাম যে একটু শুয়ে থাকবো, কিন্তু যে সিডি রিমোটটা না খুঁজে পাইলাম না, কোথায় রাখছিলাম, পরে পাইছি। এখন আর শুবো না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। এই যে আমাদের রাস্তাটা না দেখালেন আমার ভাল লাগে না। এই রাস্তাটা দিয়ে মিশন মাহির নামাজে যায়, নিরিবিলি রাস্তা। বাতাস লাগতেছে বেশ। তো সন্ধ্যার পরে বের হবো, এখন আর বের হবো না। সন্ধ্যার পরে যে কয়েকটা কাজ আছে সেটা না হয় সেরে আসবো ভাবতেছি। আর কিছুতেই ঘুমাতে পারলাম না, টেনশন করলাম তাও না, কি যেন চিন্তা করলাম মনে হয়। চিন্তা করে আর দুপুরবেলা মানে 5 মিনিটে ঘুমিয়ে হয় আমার, 5-10 মিনিট এরকম। তারপরে মনে হয় আজকে চৌকি লাগাতে পারলাম না কিছুতেই, এরকম। তো এখন আবার বাচ্চারা সব কিছুটা তো এলোমেলো করলোই, আমার টিপটু এলোমেলো থাকলে। কেমন হচ্ছিল আব্বু? মজা হচ্ছিল? আচ্ছা আবার কালকে বানাই দেবো। কালকে না, 2 দিন পর আবার। কি দিছিলাম আব্বু? না না টক সস আজকে দিই নাই আব্বু। ওরা পিৎজা সস যেটা আছে ওটা দিয়ে খেতে চায় না, টমেটো সসটা দিয়ে খেতে চায়। টমেটো সসই দিচ্ছি, পিৎজা সস অমনি আছে ফ্রিজে, ওটা না হয় কাউকে দিয়ে দিব, তাই হবে, কারণ তোমরা পছন্দ করো না। তো যেটা বলতেছিলাম যে খাবারের সাথে সাথে মানে অল্টারনেটিভ হলো থালা বাসন ওয়ালি হওয়া, এটা তো মানে হবেই। হ্যাঁ চা আছে, চা ওভেনে দিয়ে নাও। তো সব কিছু সেরে নিয়ে সন্ধ্যার পরে বাইরে যাওয়ার আবার প্রস্তুতি নেই। তার আগে যে কাজগুলো আছে সেগুলো না হয় সেরে নেই। আজান হচ্ছে, ভাবলাম যে গাছে পানিগুলো দিয়ে নেই, না হলে মনে থাকবে না। অল্পই দিব, বেশি দিব না। এই সময় না দিলে না আর মনে থাকে না একটু পরে দেওয়ার কথা, এই জন্য আগে দিয়ে নিলাম। এই গাছটাতে এই যে খুব সুন্দর ফুল হয়েছে আবার। আর মানি প্লান্ট গাছটা কেমন যেন মরা মরা হয়েছে, মনে হয় যে হচ্ছে না, মানে ডালপালা করার জায়গা পাচ্ছে না, সেই জন্য মানি প্লান্ট গাছটা মরা মরা হয়ে আছে। এখন এই পাতাগুলো কি জায়গা নাই তার জন্য না কিসের জন্য বুঝতে পারতেছি না। যাই হোক, অল্প অল্প করে দিয়ে গেলাম পানি, না দিলেই না তাই। মানে একটা জার পানি আনলে সবগুলা গাছে হয়ে যায়। মাহিন কাপড়গুলো ভাঁজ করছো? অলমোস্ট ভাঁজ করে ফেলছে। এই যে হ্যাঁ আর কিছু বাদ আছে, ওগুলো নামাজ পড়ে করে ফেলো। তো যাই হোক, নামাজ পড়ে নেই, 6:45 বাজে। তো মাগরিবের পরে অ্যাজ ইউজুয়াল তো বাইরে যাবই, সেটাই যাচ্ছি। বেশ কিছু কাজও আছে, সেগুলো সারতে হবে, সেরে তাড়াতাড়ি ফিরবো ইনশাল্লাহ। বাইরে বের হতেও কেমন যেন ভয় লাগে। তারপরও আজকে মানে প্রতিদিনই বের একবার না একবার মানে না হলে হয় না। তো যেহেতু আমি সকালের দিকে বের হই না, এর জন্য তো সন্ধ্যার পর হতেই হয়। মাহিনের একটু খাতা টাতা হাবি জাবি এগুলো একটু আনতে হবে, এর জন্য জাস্ট বের হতে মানে যেতে হচ্ছে। এই তো এখান থেকে
দ্রুত মানে 2টা কাজ সারলাম, একটা সাকিবদের বাসায় আর একটা হলো কাউসার ভাইয়ের দোকানে। তারপর আসলাম একটু ফুলকলিতে মিশন বাহিনীর জন্য একটু মিষ্টি নিতে। বেশ কিছুদিন হলো মিষ্টি নেওয়া হচ্ছে না বাসায়, তো ভাবলাম ফুলকলির মিষ্টিগুলো বেশ ভালোই, কিন্তু একটু মনে হয় সুগারের পরিমাণটা কম দিলে ভালো হতো। তো যাই হোক, সেটা নিয়ে চটজলদি বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে। তারপর একটু সবজির বাজারেও ঢুকতে হবে, দেখি সবজিও প্রায় বাসায় শেষের দিকেই, কিন্তু মানে সকালে বের হলে ভালো হয়। তা আমি আবার মিষ্টি কিনে ওদেরকে একটু বলতেছি যে এটার মিষ্টি একটু বাড়ালে একটু কমালে ভালো হয়। এই তো যত কথা। সেখান থেকে আসলাম কাজী লাইব্রেরিতে। মাঝে মধ্যে না এই ভাইয়ের দোকানে আসতে মানে বোর লাগে, অনেক একটু সময় লাগে, কিন্তু আবার ভাবি যে না, অনেক প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যায় এই দোকানটাতে, যেগুলো রায়েরবাগে সাধারণত অন্যান্য দোকানে পাওয়া যায় না। এই লোকটা মানে আমি যতটুকু দেখছি আমার কাছে খুব অনেস্ট মনে হয়, খুব টিপটপভাবে সে তার ব্যবসাটা করে, খুব কম কথা বলে। এটা আবার নিজেই ভাবলাম। তো মাহিনের খাতা, সাধারণত মাহিন এই দোকানের খাতা বেশি পছন্দ করে। তো সেখান থেকে আবার 115 টাকা দিয়ে একটা খাতা নিলাম, নিয়ে সোজা একদম বাসার উদ্দেশ্যে চলে আসলাম। তো বাসায় আসছি, বাজে 9টা। আজকে বেশ দেরি হয়ে গেছিল, আর হাতে এমন ব্যাগ ট্যাগ সব ছিল, মনে হয় হাত একবারে হয়ে গেছে। দেখি যে সুন্দর গরুর গোস্ত, একদম মিশন যেরকম পছন্দ করে, কারণ গরুর গোস্ত অ্যাজ ইউজুয়াল সবাই যেরকম পছন্দ করে মিশন আবার সেরকম পছন্দ করে না। তো যাই হোক, সেটা আবার একটু পাইলাম, ওটা আবার নিলাম। সাথে ছিল মাহিনের আবার খাতা আনলাম, আবার রূপালি আম তো এখন শেষের দিকে, এই একটু ভালো আম পাইছিলাম, একটু আম আর নাশপাতি আনলাম। হাত একদম কেটে আমার একদম যাতা অবস্থা। এই আর কি আনলাম, এত কিছু বলতেছে। আর একটা শাক নিলাম, একটু লাল শাক পাইছিলাম ভালো, সেটা আবার নিলাম। এসে একদম ক্ষুধায় আমার জান শেষ। তো ভাবলাম যে এখন রাতের খাবারটা আমি খেয়ে নেই। ছেলেদের জিজ্ঞেস করলাম, ও আসার সময় ফুলকলি থেকে ওদের জন্য আবার মিষ্টি নিয়ে আসছি। দেখি বেশ সুন্দর মিষ্টি, তোরা যে মিষ্টিটা পছন্দ করে সেটাই আসার সময় নিয়ে আসলাম। 2 ভাই মিষ্টি খাইছে এই মাত্র। তো মিশন বললো জানবো আমি খেয়ে নিয়ে মানে যদি খাই তো খেয়ে নিবো, তুমি খেয়ে নাও। আর মাহিন ম্যামের জন্য অপেক্ষা করতেছে। ম্যাম মনে হয় আজকে আসতে পারবে না, 9টা বেজে গেছে, মনে হয় জ্যামে পড়ছে। এই হলো সংসারের সারাদিনের সমাচার। সারাদিন তো আপনাদের সাথেই থাকি। এই তবে মানে দেখতে যতটা একঘেয়েমি মনে হয়, আমার কাছে কিন্তু আমার এই প্রতিদিনের জীবনযাপনটা আমার কাছে খুব ভালো লাগে। মাশাআল্লাহ, আমি যেন মানে মৃত্যুর আগ পর্যন্তই মানে এটাতে যেন আমার কোনো বিতৃষ্ণা না আসে, কারণ এই জায়গাটাই আমার একমাত্র ধ্যান জ্ঞান ভালো লাগা ভালোবাসার জায়গা। এই আমার মানে কখনোই মনে হয় না যে আমার প্রতিটা দিন একরকম। আমার মনে হয় যেন আমার একটা দিন আসলেও এক রকম। এই আর এখানে কি আমার বড় ছেলে না ছোটো ছেলে? বলো কে? আমার ছোট ছেলে। এই যে আমার ছোট ছেলে অন্ধকারের মধ্যে বসে টিভি দেখতেছে, লাইট দেয় নাই। ওরা তো লাইট দেওয়ার অভ্যাস নাই। লাইট দাও, ফ্যানটা তো দিবা অন্তত। ফ্যানও দেয় নাই, আবার ফ্যানও দিবা না। দেখি গরমে ঘেমে গেছো নাকি? তাহলে গেঞ্জিটা খুলে নাও। ওরা না বলে যে আম্মু তুমি কোন দিক থেকে ক্যামেরা ধরো, মানে তোমার সামনে যেতেই ভয় লাগে। এই জন্য সবসময় দেখা যায় যে সাজুগুজু করে থাকে। এই হলো অবস্থা। তো যাই হোক, এখানে আমি একটু গরুর গোশটা গরম দিয়ে নিছি। চিকেন দুপুরে শেষ হয়ে গেছে, কালকে এখন রান্না বান্না করতে হবে নতুন করে। এই এখানে আমি যে গরুর গোশটা গরম দিছি, একটু গরম করে নেই, তারপরে দেখি কি খাওয়া যায়। রুটি খাবো না খিচুড়ি খাবো, ভাত নাই আজকে, ভাত তো রান্নাই করি নাই। এই তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আর বাচ্চাদের সবসময়ই আমার মতে যে কোনো বাচ্চাকে বাইরে যেতে দেওয়ার দরকার নাই, বিশেষ করে টিনেজার বাচ্চা যারা আছে তাদের। মানে আজকে আমার শাশুড়ি ফোন দিছিল, উনি বললো আমাদের এক ননদ না ননাসের ছেলে বুয়েট না চুয়েটে পড়ে, আমার ঠিক খেয়াল নাই, একদম রুম থেকে এসে ধরে নিয়ে গেছে। বাবা মা খুব কান্নাকাটি করতেছে। তো যাই হোক, মানে কি বলবো, যার সন্তানের কোনো সমস্যা হয় তার বাবা মাই বলছে যে দিন কিভাবে যায় রাত কিভাবে যায়। এই তো সেটাই, যে যেখানে থাকুক সবার জন্য সবাই মানে খেয়াল রাখা এবং নিরাপদে থাকা, এর চাই বেশি কিছু বলার নেই। তবে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।